অবশেষে বহুল প্রতীক্ষিত ইরান আমেরিকার শান্তি চুক্তির সম্ভাবনা কাঠামো পেতে শুরু করেছে। সম্ভাব্য চুক্তিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা বা অবরোধ প্রত্যাহার, জব্দ থাকা অর্থ ছাড়, হরমুজ খুলে দেয়া, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার মতো বিষয় রয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সমঝোতার এত কাছাকাছি আগে কখনোই আসেনি দুই দেশ। এই সপ্তাহেই চুক্তি স্বাক্ষর হতে পারে বলে নিশ্চিত করেছে তেহরানও। তবে আপাতত ইরানের পরমাণু কর্মসূচির কথা থাকছে না এই চুক্তিতে। পরবর্তী ধাপে এই বিষয়টি নিয়ে আলোচনার কথা রয়েছে। যদিও অন্তর্বর্তী চুক্তি না মানলে পরমাণু কর্মসূচি নিয়ে আর কখনোই আলোচনায় না বসার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটনের কর্মকর্তারাও চুক্তির বেশ কিছু তথ্য নিশ্চিত করেছেন। তবে ইরান অর্থনৈতিক সুবিধা পাবে কিনা তা নির্ভর করবে তেহরানের প্রতিশ্রুতি পূরণের উপর। শুধু চুক্তি সই করলেই ইরান অর্থ বা নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে আমেরিকা ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। গত এপ্রিলে যুদ্ধবিরতির পরও দফায় দফায় সংঘাতে জড়ায় এসব দেশ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নাড়িয়ে দেয় গোটা বিশ্বের অর্থনীতিকে। সবশেষ বৃহস্পতিবার ইরানের সাথে সম্ভাব্য চুক্তির ঘোষণা দিয়ে যুদ্ধ শেষের কথা জানান ট্রাম্প। শুক্রবার ইরানের গণমাধ্যমে ১৪ দফা খসড়া চুক্তির শর্ত প্রকাশ হলেও তা নাকচ করে দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অনুমোদনের অপেক্ষায় থাকা চূড়ান্ত সমঝোতা স্মারক নিয়ে বার্তা দেন। সম্ভাব্য এই চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদ সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের শেষ মুহূর্তের আলোচনা চলছে। চুক্তি নিয়ে ইসরায়েল জুড়েও চলছে ব্যাপক তৎপরতা। আনুষ্ঠানিকভাবে তেল আবিব সমঝোতার অংশ না হলেও ওয়াশিংটনের সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তবে লেবানন, গাজা ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।